ওয়েলকাম ফ্রেন্ডস। আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অজয় দেবগন এবং তাব্বুর আপকামিং মুভি অরমাই কাহা দমথা। তো এই মুভিটার কিন্তু ট্রেলার চলে আসছে। এখন আমি ট্রেলারটা নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন হলো। তো এই অরমাই কাহা দমথা এই মুভিটা কিন্তু রিলিজ করতেছে জুলাইয়ের 5 তারিখে। তো অবশ্যই ট্রেলারটা আজকে নিয়ে আসা হয়েছে এবং ট্রেলারটা আমি দেখলাম। তো ট্রেলারটা মানে মুভিটার গল্প যতটুকু বোঝা যাচ্ছে ট্রেলারটা দেখে, তো সেই হিসেবে আমার যতটুকু মনে হলো যে এটা একটা আহ রোমান রোমান্টিক মিউজিক্যাল ড্রামা মুভি। তবে এমন কিছু সিন রাখা হয়েছে যে সিনগুলো আসলে মুভিটার মোড়টাকেই চেঞ্জ করে দিয়েছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর ট্রেলারটা সত্যি দুর্দান্ত ছিল। ট্রেলারটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে। তো এই ট্রেলারটা দেখে মুভিটার গল্প সম্পর্কে আমরা যতটুকু ধারণা করতে পারতেছি, এখানে অজয় দেবগনের যে ক্যারেক্টার এবং তাব্বুর যে ক্যারেক্টার, তো তারা দুজনে একে অপরকে ভালোবাসতো এবং তাদের কিন্তু সুন্দর একটা লাইফ ছিল, সুন্দর তাদের স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ করে 23 বছর আগে অজয় দেবগনের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার একটা রাতে দুজনকে মার্ডার করে। আসলে কি কারণে এই দুজনকে মার্ডার করতে হয়েছে অজয় দেবগনকে, এবং তার কারণে অজয় দেবগনকে জেলে যেতে হয়। এবং 23 বছর পরে সে ফিরে আসে এবং সে কিন্তু তার আগের যে প্রেমিকা তাব্বু, তো সেই তাব্বুর ক্যারেক্টারের সঙ্গে দেখা করে কিন্তু। সেই সিনটাও কিন্তু ট্রেলারে রাখা হয়েছে এবং ট্রেলারটাতে দেখবেন সেই সিনটা যেখানে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু জবিনের একটা গান ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, যেটা আমার কাছে দুর্দান্ত লাগছে এই ট্রেলারের মধ্যে। সত্যি বলতে সেই সিনটা একদম মন ছুঁয়ে গেছে। জবিনের গানটা কিন্তু জাস্ট ধামাকাদার ছিল। মানে এক কথায়, মানে যেহেতু ইমোশনাল একটা গান ছিল এবং সেখানে অজয় দেবগন এবং তাব্বুর সেই দেখা করার সিনটাও কিন্তু বলা যায় ইমোশনাল ছিল আর কি। মানে দুজনে অনেকদিন 23 বছর পরে দুজনে দেখা করতেছে, সিনটা কিন্তু ইমোশনাল ছিল, গানটাও দুর্দান্ত। এই সিনটা ট্রেলারের মধ্যে আমার খুবই ভালো লাগছে, যেটা যেহেতু এইটা একটা রোমান্টিক মিউজিক্যাল ড্রামা মুভি এবং এখানে একটা অসমাপ্তি লাভ স্টোরি কিন্তু দেখানো হবে। অসমাপ্তি ভালোবাসার গল্প থাকবে, যেটা দর্শককে অবশ্যই ইমোশনাল করবে। এবং এই গল্পটা যদি স্ট্রং হয়, লাভ স্টোরিটা সুন্দর হয়, দর্শককে সেই ফিলটা দিতে পারে, তাহলে সত্যি বলতেছি এই মুভিটা কিন্তু যদি কম বাজেটেরও হয়, তারপরেও এই মুভিটা বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসবে, এতে একদম কোনো সন্দেহ নাই। আর ট্রেলারটা আমার খুবই ভালো লাগছে। আশা করি এই মুভিটার প্রত্যেকটা গান সুন্দর হবে। গানগুলো সুন্দর হলে এই মুভিটার প্রমোশন কিন্তু মানে অনেকটাই হয়ে যাবে। এবং যেহেতু জবিনের গানটা ট্রেলারে শুনলাম যথেষ্ট ভালো সুন্দর ছিল, অবশ্যই সেই গানটা কিন্তু মানে ব্লকবাস্টার একটা গান হবে। এবং ট্রেলারে আরেকটা গান ইউজ করা হয়েছে, সেই গানটাও কিন্তু কোথাও গিয়ে খারাপ লাগতেছে না। সেই গানটাও ট্রেলারে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে। গান দুটো আমার কাছে বেশ সুন্দর লাগছে। আর অজয় দেবগনের যে ডায়লগ গুলো ছিল, মানে ট্রেলারের শুরু থেকে ডায়লগ গুলো শুনবেন, জাস্ট সত্যি অসাধারণ। অজয় অজয় দেবগন এই বয়সে এসে এইরকম একটা মুভি, সত্যি আমি মানে অসম্ভব অসম্ভব ভালো লাগছে আমার। এবং আমি কখনো এরকম আশা করি না, এত সুন্দর একটা লাভ স্টোরি, অসমাপ্তি ভালোবাসার গল্প। এটা মানে ইয়াং অডিয়েন্স যারা আছে তাদেরকে এই মুভিটা কানেক্ট করবে এবং কোথাও গিয়ে তারা এই মুভিটা দেখার জন্য অনেকটাই এক্সাইটেড। তো সত্যি বলতে ট্রেলারটা কিন্তু একেবারে আউটস্ট্যান্ডিং কিছু যে এমনটা না, খুবই সাধারণ একটা ট্রেলার এবং খুবই সাধারণ একটা গল্প। এই সাধারণ গল্পটাকে মানে কিভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করে, এবং প্রথম দিন যখন অজয় দেবগন তার ফ্যান ফলোয়ার তারা মুভিটা দেখবে এবং আস্তে আস্তে কিন্তু এই মুভিটার গ্রোথ শুরু হবে পরে থেকে। কারণ এরকম একটা মুভি কিন্তু ১ম এ সেইরকম কোনো বাজ থাকে না। আর যেহেতু ৫ তারিখে রিলিজ করতেছে, খুব একটা সময় নাই। তো সেক্ষেত্রে বলা যায় যে মুভিটা কিন্তু বক্স অফিসে ভালো একটা সফলতা পাবে। এটা আমার যতটুকু মনে হয় আরকি। এখানে তাব্বুর যে ক্যারেক্টার, তো এই যে তার প্রেমিকা, মানে ২৩ বছর আগে যাকে রেখে সে জেলে গেছে এবং কি কারণে ওইটা মার্ডার করছে বা জেল থেকে ফিরে তাব্বুর যে ক্যারেক্টার, তো তার বিয়ে হয়ে গেছে এবং মানে অজয় দেবগন সে পরে আবার সেই প্রেমিকার সঙ্গে দেখা করতেছে। কিছু ইমোশনাল গান, কিছু ইমোশন সবকিছু মিলিয়ে মানে জাস্ট দর্শককে কিন্তু এই মুভিটা চমকে দিতে পারে। ওকে দর্শকের ইমোশনটাকে টাচ করতে পারে। তো সেদিক থেকে বলতে গেলে এই ট্রেলারটা আমার কাছে খুব ভালো লাগছে। অসাধারণ একটা ট্রেলার ছিল। যদিও সিম্পল সাধারণ একটা আ গল্পের ট্রেলার, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর ট্রেলারের মধ্যে সেই সিনটা আমার খুবই ভালো লাগছে। জবিনের গানটা কিন্তু দুর্দান্ত ছিল। আশা করি প্রত্যেকটা গান সবচেয়ে ভালো হবে। আর অজয় দেবগনের মুভি,
তিনি কিন্তু গল্প চুজ করেই মুভি সাইন করে। তো দেখা যাক আসলে কি হয়। তো এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।